রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নির্ধারিত কখন থেকে? বলেন কখন থেকে? বলেন নবীজির নবুয়ত নির্ধারিত। তাহলে এটা আজকে 3 নাম্বার আলোচনা। এই 3 নাম্বার আলোচনায় আমি 3টি দলিল পেশ করছি আপনাদের সামনে, খুব মন দিয়ে শোনেন। এটা 1 নম্বর প্রমাণ সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত প্রমাণ করে। বলেন সূরা আলী ইমরানের, বলেন 81 নম্বর আয়াত এই কথা প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির আগে থেকেই তার নবুয়ত নির্ধারিত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করার, আল্লাহ তাকে সৃষ্টি করার আগে থেকেই তার নবুয়তটা কি বলেন তো? নির্ধারিত। দলিল কোন সূরার কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। ওই সময়ের কথা স্মরণ করিয়ে দেন নবী, যখন আল্লাহ সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি যদি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করি। দেখেন কি বলে, সব নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিছে, ও সকল নবীগণ আমি যদি আপনাদেরকে কিতাব এবং হিকমত দান করি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর আপনাদের কাছে একজন রসুল আসে, সেই রসুল আইসা যদি আপনাদের সাথে কিতাবগুলাকে সত্যায়ন করে। সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে আমি যদি আপনাদেরকে কিতাব দেই এবং হিকমত দেই, অতঃপর আপনাদের কাছে একজন রসুল এসে সেই রসুল যদি আপনাদের সাথে থাকা কিতাবকে সত্যায়ন করে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, তাহলে আপনারা এই রসুলকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন। এই কথার আপনি নবী স্মরণ করায়া দেন। আমি সব নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম, আমি যখন আপনাদেরকে কিতাব দিব, হিকমত দিব। কারে বলছে? সব নবীদেরকে। অতঃপর শেষ নবী আসার পর আপনাদের থাকে যে কিতাব আছে, এটা যদি সত্যায়ন করে আপনারা তাকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন। আমি আল্লাহ সব নবীরা এটা বলেছিলাম। সব নবীরা কি জবাব দিছে দেখেন। আল্লাহ সব নবীদেরকে বললেন আপনারা কি এটা স্বীকার করেন? আর আমি যে দায়িত্ব দিলাম এই দায়িত্ব কি আপনারা গ্রহণ করছেন? যে আমার নবী আপনাদেরকে সত্যায়ন করবে, এটা কি বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন? সব নবীরা জবাব দিছে আকরারনা, আমরা স্বীকার করলাম। আয়াত প্রমাণ করে আমাদের নবীজির নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে, যেটা আল্লাহ সব নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিছে। এবার দেখেন আল্লাহ কি বলেন, ক্বালা ফাশহাদু, সব নবীরা সাক্ষী থাকেন। আপনারা যে স্বীকার করছেন আমার শেষ নবী আইসা যদি আপনাদের এই কথা সত্যায়ন করে, আপনারা ঈমান আনবেন, বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন। এই যে স্বীকার করলেন, একজন সাক্ষী থাকেন আরেকজনের পক্ষে, যে এক নবী আরেক নবীর সাক্ষী। ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো নবীরা, আমার শেষ নবী আসলে যে তোমরা স্বীকার কর্তা, এটা সব নবীরা একজন আরেকজনের সাক্ষী, আর আমি আল্লাহও সাক্ষী। তাহলে আমাদের নবী যে রসুল হবে, নবী হবে, এটা সৃষ্টির আগে থেকেই নির্ধারিত। এটা হলো 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল তিরমিজির হাদিস 3609 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকাল নুবুওয়া, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে কখন? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকাল নুবুওয়া, হুজুর আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে কখন? নবীজি জবাব দিলেন, আমার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবী যখন রূহ এবং শরীরের মাঝে, তখন থেকে আমার জন্য নবুয়ত সাব্যস্ত। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে বলেন সৃষ্টির আগে থেকে, বলেন নবীজির নবুয়ত নির্ধারিত। তাহলে আজকের 3 নাম্বার আলোচনা, কখন থেকে নবীজির নবুয়ত নির্ধারিত? জবাব দেন তো। সৃষ্টির নবীজির নবুয়ত নির্ধারিত। দলিল 1 নাম্বার দলিল পেয়েছি কোত্থেকে আমরা? সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত আর তিরমিজির হাদিস 3609 নম্বর হাদিস। এবার আমাদের 4 নম্বর আলোচনা, সেটা হলো নবীজির নবুয়ত প্রকাশ করেছে আল্লাহ কবে?
এই দলিল নিব আমরা বুখারী থেকে 3902 নম্বর হাদিস, বুখারীর 3902 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা শিখছেন, আমি প্রশ্ন করি 3 নম্বর আলোচনা। বলেন তো নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে? 4 নম্বর আলোচনা। বলেন তো নবীজির নবুয়ত প্রকাশ কখন? মাশাআল্লাহ। তাহলে 3 নম্বর আলোচনা, নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে? আর 4 নম্বর আলোচনা, নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে কয় বছর বয়সে? এটাই বুখারীর 3902 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, নবীজির বয়স যখন 40 তখন তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন আল্লাহ, প্রকাশ ঘটানো হয়েছে। ওয়া মাকাসা বিমাক্কাতা লি 13 সানা, তিনি মক্কায় ছিলেন 13 বছর। ওয়া হাজারা 10 সিনিনা, অতঃপর তিনি হিজরত করে মদিনায় ছিলেন 10 বছর। ওয়া ক্বাদ মাতা ওয়া হুয়া ইবনু 63, তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। আজকে গুরুত্বপূর্ণ 2টা আলোচনা শিখছেন আপনারা, 3 আর 4 নাম্বারটা আমি আবার জিজ্ঞাসা করি, নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে? 4 নাম্বার আলোচনা, নবুয়তের প্রকাশ কখন? এই বাংলাটা যদি মনে রাখেন অনেক সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। এই 2টা বাংলা মনে রাখবেন আপনারা, ঠিক এই বাংলাটাই মনে রাখবেন। বলবেন নবীর নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে, আর নবুয়তের প্রকাশ 40 বছর বয়সে। ব্যাস এই কথাটা মনে রাখলে দেখবেন অনেক বেদাতি লোক আছে যারা, তারা অনেক কিছু বলে নবীজির ব্যাপারে উল্টা পাল্টা, তাদের কথা আপনি 2টা বাংলার জবাব দিবেন। এক, বলবেন ভাই নবীজির নবুয়ত নির্ধারণ সৃষ্টির আগে থেকে, দলিল সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত, তিরমিজির 3609 নম্বর হাদিস। 4 নম্বর আলোচনা, নবীজির নবুয়ত প্রকাশ 40 বছর বয়সে, দলিল সহিহ বুখারীর 3902 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে কথাগুলা বাংলাটা আমি যেভাবে শিখাইছি 3 আর 4 নাম্বারটা এইভাবে মনে রেখে অন্যদেরকে ইনশাল্লাহ জবাব যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর জবাব না দিতে পারলে চুপ থাকেন, আমদানি জিনিস থেকে কিছু বলে দিয়েন না। ঠিক এই বাংলাটাই বলবেন, নবুয়ত নির্ধারিত আর একটা নবুয়তের প্রকাশ, একটা নির্ধারিত আর একটা প্রকাশ। আর এই বাংলা যেটা মনে না থাকলে বলবেন ভাই আলেমদের কাছে যান, আমি সঠিক বলতে পারি না বা একটুক জানি, 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে। আর আরেকটা বাংলা আছে ভাই আমার মাথায় আসতেছে না, আসলে আপনারা বলবো, আন্দাজি নিজের থেকে বানায় একটা বলে দিন। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করে নবীর শানে কথাবার্তা বলার তৌফিক দান করে। এগুলো আজকে 4 নাম্বার আলোচনা। আজকে 5 নাম্বার আলোচনা, আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, মানে 3535, 3535। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহ ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাবিয়া। নবী বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, তবে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। নবীজি বলেন, ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহ ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা। মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, ঘরের কোনায় একটা ইটের জায়গা কেন ফাঁকা, আর সবাই বলে ইটটা কেন লাগানো হলো না। এবার আমাদের নবী বলেন, আনা আল্লাবিনা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। শোনো তোমরা, যেই ইটটা এখনো লাগানো হয় নাই, আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। এর মানে নবুয়তের ঘর আল্লাহ সুন্দর ঘরটারে সাজাইছে, নবুয়তের ঘর আল্লাহ বানিয়েছে, ঘরটা আল্লাহ সাজিয়েছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ বানিয়েছে, ঘর আল্লাহ সাজিয়েছে, বাকি একটা ইটের জায়গা এখনো ফাঁকা। নবী বলেন, আমি সেই ইট, আমার মাধ্যমে ওই জায়গাটা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। এবার নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমাদের নবীজির পরে কেউ যদি বলে সে নবী, সে জিল্লি নবী, সে ওই নবী, সে সেই নবী, সে গাছের নিচের নবী, সে অমুক জায়গার নবী, মানে বিভিন্ন নাম দিবে, সে হাকিকি নবী, সে রূপক অর্থের নবী, আমাদের নবীর পরে যদি কেউ এরকম বলে, সে কাফের, তার অনুসারীরা কাফের, তাকে সমর্থনকারীরা কাফের।
না আবার বুঝেন কথাটা, 3 নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ, 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ। কেউ যদি আমাদের নবীর পরে নবুয়ত দাবি করে যে সে নবী, সেটা জিল্লি নবী বলে, হাকিকি বলক, রূপক অর্থে বলক, যেমনি বলক, কেউ যদি বলে সে নবী, সে কাফের, তার অনুসারী কাফের। এই দুইটা সহজ বিষয়। 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ, তাকে সমর্থনকারী কাফের। কারণ আমাদের দেশের অনেক মানুষ স্বার্থের কারণে এদেরকে সমর্থন করে, বাস কাফের হয়ে যাবে। কাফের কাফের। আমাদের পরে কেউ নবী দাবি করলে, কেউ যদি তার এই কথা সমর্থন করে, যদি সে বলে আর কি যে উনি যে নবী, আমি তার উম্মত হিসাবে এটা বলি না, সে যদি বলে কিন্তু সমর্থন করে যদি কেউ, সেও কাফের। তাহলে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো সুযোগ নাই, এভাবে সেভাবে ওভাবে কোনো সুযোগ নাই। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করে আটকাইতে চাইবে একদল, বলবে ঈসা নবী তো আমাদের নবীর পরে আসবে। আপনি বলবেন আসবে, হবে না। সুবহানাল্লাহ। বলেন বলেন ঈসা নবী, বলেন ঈসা নবী আসবে, হবে না। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, আমাদের নবীর পরে কোন নবী হয় নাই, কোন নবী হবে না। ঈসা নবী নবী আগে হয়েছেন, তিনি এখনো মরেননি, ইন্তেকাল করার জন্য তিনি আসবে। বলেন নতুন করে নবী হবে না। ধোকাবাজরা আপনাদেরকে যেন ধোকা দিতে না পারে, বলবে ঈসা নবী, আপনি বলবেন চান্দু ঈসা নবী আসবে, হবে না, নতুন করে নবী হবে না। আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হয় নাই, হবে না। তুমি যদি এই কথা না মানো, তুমি কাফের। তোমার কথা যদি কেউ সমর্থন করে, তুমিও কাফের। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ঠিক বলার তৌফিক দান করে। বুঝছেননি শেষের কথাগুলা? তাহলে বাংলাগুলো মনে রাখা, একটা হলো হবে না, আর এটা আসবে না। আপনি কখনো বলবেন না আসবে না, আপনি বলবেন হবে না। ধোকাবাজ আপনারা বলবে হবে না না আসবে না, আপনি বলবেন হবে না। ধোকাবাজ বলবে হবে না না আসবে না, আপনি বলবেন না হবে না। কারণ ও তো মাথায় রেখে দিছে ওইটা। হঠাৎ বলবে ভাই ঈসা নবী, আপনি বলবেন ভাইয়া ঈসা নবী আসবে, হবে না। বলবে আসবে আর হবে না পার্থক্য কি? বলবেন ঈসা নবী নতুন করে নবী হবেন না, তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন। আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন, তিনি 2 নম্বর আসমানে আছেন, তিনি ইন্তেকাল করার জন্য আসবেন, তিনি নতুন করে নবী হবেন না। আমাদের নবী শেষ নবী, তারপরে নবী হয় নাই, হবে না। এই নবী সেই নবী, জিল্লি নবী কোনো নবী না, আমাদের নবী শেষ নবী। এ হলো আজকের 5 নম্বর আলোচনা, সর্বশেষ। আমাদের নবী অনুসরণীয়, এটা আল্লাহর হুকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আল্লাহকে ভালোবাসতে চাই কারা কারা? হাত তুলে সবাই রাখি, সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বলে দিয়েছেন কি শোনেন, হাত তুলে শোনেন। নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। নবী আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আবার বলেন আমরা ভালোবাসতে চাই কারে? এখন আল্লাহ বলতেছে নবী আপনি বলেন ওরা যেন আপনার অনুসরণ করে, আপনারে অনুসরণ করলে আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। আমরা ভালোবাসতে চাই কাকে? আর আল্লাহ বলতেছে তোমরা আমার নবীর অনুসরণ করো, আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ কথা, ওটা বেশ বড় জরুরি। আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। কিভাবে? নবীর অনুসরণ করলে। মনে থাকবেন ইনশাআল্লাহ। বাস সংক্ষিপ্ত এই 6টি কথা বললাম, আমরা মনে রাখবো। 1 নম্বর কথা ছিল নবীর জন্ম দিনটা বাৎসরিক। সোমবার বাৎসরিক না, না সোমবার বাৎসরিক না, সোমবার বছরে একবার। জোরে বলেন, সোমবার বছরে একবার। আরো জোরে। ব্যাস, তাহলে জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? মাশাআল্লাহ। 2 নম্বর সবচেয়ে সুন্দর কে? নবী। এবার আমার সাথে একটু বলেন, বলেন দৈহিক সৌন্দর্যে তিনি সেরা, চারিত্রিক সৌন্দর্যে তিনি সেরা, অতএব তিনি অনুসরণীয়। যদি বলেন উনি দেখতে কেমন? হয় সুন্দর। ওনার চরিত্র কেমন? হয় সুন্দর। অনুসরণ তাকেই করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে দৈহিক সৌন্দর্য তিনি সেরা, চারিত্রিক সৌন্দর্য তিনি সেরা। এ হলো দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনাটা গুরুত্বপূর্ণ। আমাদের নবীজির নবুয়ত নির্ধারিত। মাশাআল্লাহ। বাংলাটা মনে থাকলে বলবেন, আর না থাকলে বলবেন ভাই এই মুহূর্তে মনে নেই, বানায়া কিছু বলা যাবে না। 4 নম্বর আলোচনা আমাদের নবীজির নবুয়ত প্রকাশ। মাশাআল্লাহ। 5 নম্বর আলোচনা আমাদের নবীর পরে নবী আসবে না, না হবে না? মাশাআল্লাহ। ধোকাবাজ আপনারা বলবে ঈসা নবী আসবে, আপনি জবাব দিবেন হবে না। বলবে কি ঈসা নবী আসবে, আপনি বলবেন কি হবে না। হে বলবে কিরে ঘটনা কি, আমারে কোন দিক দিয়ে পেঁচায়? আপনি বলবেন তুমি আমারে পেঁচাইতে চাও, আমিও তোমার এক পেঁচে ভালাই দিছি। তুমি বলছো আসবে না, আমি বললাম হবে না। এবার আপনারা বলবে হবে না মানে কি ভাই? বলবেন আমাদের নবীর পরে নবী হয় নাই, নতুন করে নবী হবে না। আমি এটাই বুঝাতে চেয়েছি, ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন,
তিনি এখন ইন্তেকাল করেন নাই, তিনি আসবে, আল্লাহ তারে আনবেন, এটা আল্লাহ তাআলার যখন ইচ্ছা তখন আনবেন। কিন্তু আমাদের নবীর পরে নবী হয় নাই, হবে না, এই আকীদা তুমিও রাখতে হবে, আমিও রাখতে হবে। আর তুমি যদি এই আকীদা না রাখো, তুমি কাফের, তোমার অনুসারী কাফের, তোমার সমর্থনকারী। 6 নাম্বার সর্বশেষ কথা, নবীজিকে, এই আল্লাহকে আমরা ভালোবাসতে চাই। এখন আল্লাহ বলছে কার অনুসরণ করতে? নবীজির অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবে কে? এটাই সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, 31 নম্বর আয়াত। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে।